মেয়েদের জীবনটা কতটাই অদ্ভুত। যে বাড়িতে ছোট থেকে বেড়ে ওঠা সেই বাড়িতে মেহমান হয়ে বেড়াতে যাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গ্রামে আমাদের শেষ দিন। আমার মেয়ের মনটা অনেক খারাপ, পাশাপাশি আমার মনটা তো আরও বেশি খারাপ। গ্রামে আসতে যতটা ভালো লাগে তার চেয়েও বেশি খারাপ লাগে গ্রাম থেকে চলে যেতে। আবারও বন্দি হয়ে যাব সেই ইট পাথরের চার দেয়ালের মাঝে। কিছু করার নেই, এটাই নিয়তি, এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। যাই হোক, সবাই মিলে সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি। আমার মেয়ে কোনো রকম নাস্তা খেয়েছে, সে একটু খেলা করবে, এর জন্য আজকে তো চলে যাবে আর খেলা করতে পারবে না। তার জন্য তার মনটা অনেক বেশি খারাপ ছিল। আমি বাইরে বসে বসে দই খাচ্ছিলাম আর আমার ছেলেটা নিচে মাটিতে খেলা করছিল। লেবুর শরবত বানিয়েছিল, আমি একটু শরবত খেয়ে নিলাম। আজকে বাইরে অনেক রোদ উঠেছিল আর গরম ছিল। গাছের কাঁঠালটা পেকে গিয়েছিল। আমার মা বলল কাঁঠালটা এনে দিতে। আমি কাঁঠাল এনে দিয়েছি। আমার মা কাঁঠালটা ভেঙে দিচ্ছিল আর অন্য পাশে মাটির চুলায় বসে বসে রান্না করছিল। দুপুরবেলা আমি আমার মেয়েকে আনতে চলে গেলাম। সে বাচ্চাদের সাথে মাছ ধরছিল বড়শি দিয়ে। সে কিছুতেই আসতে চাচ্ছিল না, তার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। কিছু তো করার নেই, তাকে কোনোভাবে নিয়ে আসলাম। আসার পর গোসল করিয়ে তাকে খাবার খাইয়ে রেডি করে দিয়েছি। এই যে বিদায়ের মুহূর্ত, সবাই আমার ছেলে মেয়েকে আদর করে দিচ্ছিল। কোনো রকম তাদেরকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। আমরা বিকেলবেলাটা বাসা থেকে বের হয়েছি। এই সময়টা রোদটা অনেকটাই কমে গেছে। আমাদের বাসা থেকে আসার পথের এই রাস্তাটা আমার অনেক পছন্দের একটা রাস্তা। আমার জীবনের শেষ পরীক্ষাটা আমি এই রাস্তার পাশেই একটা স্কুলে দিয়েছিলাম। এখানে যুদ্ধের আমলের অনেক পুরানা বাড়িঘর রয়েছে। সেখানে এখন পর্যন্ত অনেক মানুষ বসবাস করে। আমাদের এলাকার সব মানুষই এখানে ঘুরতে আসে। এখানে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমিও আগে এখানে অনেকবার আসতাম ঘোরার জন্য। ঈদ হলে তো আরও বেশি আসতাম। এখন প্রায় অনেক বছর হয়ে গেছে এখানে আসা হয় না। যাই হোক, আমার মেয়েটা বলছিল পানি খাবে, তাই আমরা আমাদের গাড়িটা থামিয়ে আমার মেয়েকে পানি খাইয়ে নিয়েছি। আর আমার ছেলে তো তার বাবার কোলে উঠে বাইকের চাবিটা দিয়ে দুষ্টামি করছিল। মেয়ের পানি খাওয়া শেষ করে আবারও বাইকে উঠে পড়েছি। আমাদের বাসা থেকে ঢাকায় আসার রাস্তাটা অনেক বেশি সুন্দর। রাস্তার দুই পাশে সবুজ গাছপালা আর আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই সময় তো বর্ষার পানি উঠেছে, পানির মাঝে অনেক শাপলা ফুল ফুটে থাকে, দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমরা যেহেতু বিকেলের সময়টা এসেছি তাই আর শাপলা ফুল দেখা যাচ্ছিল না। সকালবেলাটা ফুলগুলো ফুটে থাকে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যাই হোক, আমরা প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি। আমার ছেলেটা ঘুমাচ্ছিল আর আমার মেয়ে আমার সাথে গল্প করছিল। আমার মেয়ে বলছিল তারও নাকি ঘুম ধরেছে। আমার মেয়ে যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছিল তাই তার ঘুম এসে পড়েছে। আমি তাকে ঘুমাতে দিচ্ছিলাম না, তার সাথে গল্প করে কোনো রকম সময়টা কাটিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার ছেলেটা আমার কোলে ঘুমিয়েছিল, আমার মেয়ে ঘুমিয়ে পড়লে অনেকটাই সমস্যা হবে, তাই তাকে আর ঘুমাতে দেই না। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তায় একটা ব্রিজ আছে। এখানে বিকেল হলে অনেক মানুষের ভিড় থাকে, অনেক মানুষ আসে এই ব্রিজে ঘোরাঘুরি করার জন্য। এখানে সব ছেলেরা ছিল, তাই আর আমরা ব্রিজে নামি নেই। আমার মেয়ে নামতে চেয়েছিল, আমি নিষেধ করেছি, তাই আমার হাজব্যান্ড আর বাইকটা থামায়নি। সব ছেলেরা ছিল, কোনো মেয়ে ছিল না, তাই আমার নামতে ইচ্ছে করছিল না। আমরা সোজা চলে যাচ্ছিলাম। এই ব্রিজটা কেন জানি আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। ব্রিজের নিচে অনেক পানি দেখা যাচ্ছিল। এখন যেহেতু বর্ষাকাল, নতুন পানি উঠেছে, পানিগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। সবসময়ই যে রাস্তা দিয়ে ঢাকায় যাই, আমার হাজব্যান্ড বলল আজকে আমাদের অন্য আরেকটা রাস্তা দিয়ে ঢাকায় নিয়ে যাবে। এই রাস্তাটা হচ্ছে মাওয়া যাওয়ার রাস্তা। এই রাস্তাটা তো আরও বেশি সুন্দর ছিল। এখান দিয়ে আসার কারণে অনেকটা লেট হয়ে গেল বাসায় যেতে, সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।